নতুন লাইনে বিএনপি। এই নতুন লাইনটা কি? কেন বিএনপি অন্য লাইন থেকে নতুন লাইনে আসলো, নিজের লাইন পরিবর্তন করলো? এর রহস্যটা কি? এই রহস্য জানতে চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1, নির্বাচনে ওয়াকারের লাইনে ছিল বিএনপি। নাম্বার 2, এটি নিয়ে আলোচনা করব। নাম্বার 2, ওয়াকারের ইমেজ সংকট। নাম্বার 3, 25 তারিখে সব বদলে গিয়েছে। নাম্বার 4, ওয়াকারের নামাজ নিয়ে অনাস্থা এবং সিসির সাথে তুলনা, মিশরের প্রেসিডেন্ট সিসির সাথে তুলনা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এই চারটি বিষয় আসলে কি? এক হলো, প্রথমত এই চারটি বিষয় বুঝতে পারবো বিএনপি কেন নতুন লাইনে গিয়েছে, বিএনপি কি ভুল লাইনে ছিল কিনা। আসুন আমরা প্রথমটা জানি। প্রথমটা কি? নির্বাচনে ওয়াকারের লাইনে। যেদিন শেখ হাসিনার পালানোর পর 5 আগস্ট বিএনপি জামাত সবার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ হয়। 8 তারিখে ডক্টর ইউনূসের শপথের পর সেনাপ্রধান চেয়েছিল, 5 তারিখে চেয়েছিল নতুন কিছু সমন্বয়ককে জাতির কাছে চিনানো, যারা আসলে আন্দোলন করেনি, আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা। পরে দেখা গেল তারা ছাত্রলীগ। আসল সমন্বয়ক হলো সাদিক কায়েম, নাহিদ ইসলাম, মাহফুজ আবদুল্লাহ। এদের কাছে গিয়ে ওয়াকার প্রথমে ধরা খেয়ে গিয়েছিল। তৃতীয়ত 5 তারিখে যখন ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করা হয়, ওয়াকার সেটা মানেনি। সেটা কিন্তু আসিফ মাহমুদও বলেছে, মানতে চাননি, অন্য কেউকে নিতে চেয়েছেন, কারণ ইউনূসকে নিয়ন্ত্রণ করা এত সহজ নয়। তো সেই লাইনে ওয়াকার চেয়েছিলেন সবাই মিলে একটি সরকার গঠন করা, এবং তিনি সেটাকে নিয়ন্ত্রণ করবেন। সামনে ইউনূস থাকবে, সেই 111-এর মতো, ফখরুদ্দিনের মতো তিনি খেলা খেলবেন পিছন থেকে। এখনও খেলছেন, কিন্তু পুরো দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে আন্তর্জাতিক অঙ্গনে। ফখরের আর ইউনূস তো এক না। ইউনূস হইল বিশ্বমানের লোক, ফখরুদ্দিন হইল দালাল। আচ্ছা, এই হইল ওয়াকারের লাইন। এই লাইনে বিএনপি ছিল, যে ওয়াকারে যে প্রতিশ্রুতি দিবে, আপনারাই ক্ষমতায় আসবেন, আপনারাই সরকার গঠন করবেন, আমি সেই পথ করছি। এর ওয়াকারের উপরে নির্ভর করে বিএনপি 27 মাস কাটিয়ে দিয়েছে। কিন্তু ধীরে ধীরে ওয়াকারের ইমেজ সংকটে পড়তে থাকে। ইমেজ সংকটগুলো কি? প্রথম ইমেজ সংকট, যখন মানুষ জেনে যায় ওয়াকার ইউনূসকে মানতে চান নাই। দ্বিতীয় ইমেজ সংকট কি? 626 জন অপরাধী, খুনি, লুটপাটকারী, আওয়ামী লীগের হত্যাকারীকে দেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। কার সাথে? তৃতীয় মাত্রার সাংবাদিক জিল্লুর রহমানের সাথে। আর খালেদ মহিউদ্দিনের অর্থ ব্যাপারটা দেখতেন, আর জিল্লুর রহমান ওয়াকারের অংশটা নিতেন। এদের সাথে, এটা কিন্তু ওয়াকার নিজে স্বীকার করেছেন, এই লোকগুলোকে দেশের বাইরে যেতে সহযোগিতা করেছেন। এখানে ওয়াকারের মারাত্মক ইমেজ সংকট হতে শুরু করে। এরপরে ইমার্জেন্সি দেশে দেয়া হয়। এরপরেও ওয়াকার বিভিন্ন জায়গায় সংঘর্ষ বাঁধিয়ে রাখে তার লোকেরা। এই যে কয়েকজন অপরাধী আছে সেনাবাহিনীর ভিতরে, তারা আমাদেরকে নিয়ে খেলতে চায়, ইউনূস সরকারকে ব্যর্থ করে দিতে চায়। ধীরে ধীরে এগুলা প্রকাশ পেয়ে যায়। সর্বশেষ হাসনাত আবদুল্লাহর সাথে ঘটনা ধরা খেয়ে যায়। 3 নম্বর ঘটনা, 25 তারিখে যে ঘটনা ঘটেছে, হাসনাত আবদুল্লাহ যে প্রকাশ করে দিয়েছেন, ওয়াকার হাসনাত আবদুল্লাহ সার্জিসকে চাপ দিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে রিফাইন করে ইনক্লুসিভ করতে পারলে নির্বাচনটি আরও গ্রহণযোগ্য হবে। এখন কথা হলো, মানুষ তো প্রশ্ন করছে ওয়াকারকে আঙ্গুল তুলে, তোকে আমরা বেতন দেই, এই ওয়াকার তোকে আমরা বেতন দেই, আমাদের 2-4 টাকা ট্যাক্সের পয়সায় তোর বেতন হয়, তোর বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, তোর মা বাপ খায়, তোর আত্মীয় স্বজন চলে, গৌরব করে, আর সেই ওয়াকার তুই দেশের রাজনীতিতে নাক গলাচ্ছিস। মানুষ কিন্তু এইভাবে প্রশ্ন তুলেছে, আমি দেখেছি। আমি তাদের টোনটা কেবল বলেছি। মানুষ কিন্তু ক্ষুব্ধ ওয়াকারের উপরে। এখন হয়তো তার অনেক পাওয়ার, রিটায়ার্ডের পরে মানুষ তাকে ফতেঘাটে ধরতেও পারে, সে মর্যাদা ধরে রাখতে পারেনি, তার পুরো ইমেজ শেষ। এবং এখন আর তাকে বিএনপিও বিশ্বাস করে না। দেখবেন বিএনপির কথার টোন, সুর বদলে গেছে। সেনাবাহিনীর সাথে বাঁশ দিয়ে যেভাবে বিএনপি ফখরুল ইসলাম কথা বলতো, এখন আর সেটা বলে না। ওয়াকার ইমেজ সংকটে পড়ে গেছে। এখন এরপরে ওয়াকার আবার নিজেকে পুনরুদ্ধারের জন্য নিজের ছবি প্রকাশ করতে শুরু করে। সেটা কি? সেটা হলো
নামাজের ইমামতির ছবি ভাইরাল করার চেষ্টা করে। কিন্তু দেশের মানুষ ইতিহাস সচেতন, পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিয়েছে সিসি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ স্বৈরশাসক খুনি মিশরের খুনি আব্দুল ফাত্তাহ আল সিসি কিভাবে আরব জাতিকে প্রতারিত করেছে। সে যখন সেনাপ্রধান ছিল হাসান তান্তাওয়ি, যখন মুরসি প্রেসিডেন্ট হয়, হোসনি মোবারকের পতনের পরে মুরসি প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন সেনাপ্রধান ছিলেন হাসান তান্তাওয়ি, একজন পৃথিবীর অন্যতম সেরা সেনাপ্রধান। তিনি সেনাপ্রধান থাকাকালীন, যদিও তার মেয়াদ তখন শেষ পর্যায়ে ছিল, সিসি নতুন চালাকি করলো। সিসি তার বউকে হিজাব পরাতে শুরু করলো, সে নামাজ পড়তে শুরু করলো এবং শুদ্ধ স্টাইলে সালাম দেওয়া শুরু করলো। তখন সহজ সরল মুরসি তাকে হাসান তান্তাওয়ির বিদায়ের পর সিসিকে সেনাপ্রধান করে। সিসিকে সেনাপ্রধান করার 7 মাস পর মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করার সকল পরিকল্পনা সম্পন্ন করে এই সিসি ছিল ইসরায়েলের অনুগত, ইসরায়েলের সেনাবাহিনীর অ্যাটাচ ছিল একসময়, তাদের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল আমেরিকাতে। সেই সিসির মতোই গেমটা খেলছে কে? আমাদের দেশীয় সিসি, দরিদ্রদের সিসি, মানে ভারতের সিসি। ইসরায়েল তো ধনী দেশ, এ হইল দরিদ্রদের সিসি, গোমূত্র খাওয়াদের সিসি। হে আল্লাহ, এই নর্দমার কীটের আপনি বিচার করেন, আপনার কাছে বিচার দিলাম। জাতিকে নিয়ে সে এই খেলা খেলছে, এই জাতির টাকা খায়, এই জাতির বেতন খায়, এই জাতির গাড়ি ভোগবিলাস করে এই ওয়াকার। আমি আল্লাহর কাছে, আপনারা আমার সাথে দোয়া করবেন, আমি আল্লাহর সাথে ওয়াকারের জন্য বিচার দিয়ে দিলাম। এই যে আমরা ডক্টর ইউনূসকে পেয়েছি, এটা তো আমাদের একটা সৌভাগ্য। সেই দোয়াও করি ডক্টর ইউনূস দ্বারা যেন আমাদের জাতির শুধু উপকার হয়। এখন বিএনপি এই সিসির লাইনে আর নাই, মানে আমাদের এই যে কি ওয়াকারের লাইনে কিন্তু আর নাই। এখন বিএনপি একটু কিছুটা হতাশ। দেখবেন এখন বিএনপি আস্তে আস্তে ঐক্যের কথা বলবে, জামাতের বিরোধিতা কম করবে, একটু জামাতের সাথে কাছে আসতে চাইবে। বিএনপি চিরকাল ভুল করেছে, যা আমরা দেখিনি, পড়েছি, আর যা দেখেছি সবসময় ভুল করেছে। ধরেন ৭৫-এর পর যাদের কারণে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছে, তাদেরকে অপমান অপদস্থ করেছে বিএনপি। ৯০-তে যাদের কারণে ক্ষমতায় এসেছে জামায়াতের কারণে, তাদেরকে অপমান অপদস্থ করছে এখন বিএনপি। আওয়ামী লীগ অপমান অপদস্থ করেছে, মেরেছে, ফাঁসি দিয়েছে, বিএনপি পাশে দাঁড়ায়নি জামাতের। ঠিক ২০০১ সালে যাদের কারণে ক্ষমতায় এসেছে, তাদেরকেও অপমান অপদস্থ করেছে। এই ২০২৪ সালে খালেদা জিয়া মুক্তি পেল যে ছাত্রদের কারণে, তারেক রহমানের মামলাগুলো উবে গেল, লুৎফুজ্জামান বাবর মুক্তি পেল ফাঁসির আসামি, আব্দুল সালাম পিন্টু মুক্তি পেল, আরও অসংখ্য। এখন ছাত্রদেরকে তারা কিভাবে অপমান করছে দেখছেন। বিএনপি যাদের দ্বারা উপকৃত হয়, আমি দেখছি, যা ভাই আপনি বিপরীত দেখেন, তাদেরকে বিএনপি অপমান করে। সবাই দোয়া করবেন, আমাকে প্রার্থনা রাখবেন, আমার মন যেন আল্লাহ বদলে দেয়, যেভাবে আল্লাহ চায়, আল্লাহ যেভাবে খুশি সেভাবে যেন বদলে দেয়। আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার প্রয়াত সন্তানের জন্য দোয়া করবেন, আমার নিষ্পাপ শিশু, তাকে ছাড়া এবার ঈদ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।